সব ধরনের লেবু গাছে এই ডিসেম্বর অর্থাৎ এটাই হলো বছরের শেষ পরিচর্যা। এর উপর নির্ভর করেই আগামী সিজনে গাছে ফুল ও ফল ধরবে। সামান্য ভুলে ফুল না এসে কচি পাতায় গাছ ভরে উঠবে। তো এই ডিসেম্বরে সব ধরনের লেবু গাছে কিভাবে পরিচর্যা করবেন যাতে গাছ ভরে ফুল আসে, আর এখন কি কি কাজ একেবারেই করা চলবে না তাই বলবো আজকের ভিডিওতে। খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে দেখতে থাকুন। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই বলবো এখন লেবু গাছে কি কি পরিচর্যা করা যাবে। একটু লক্ষ্য করলেই দেখবেন যে এখন মাল্টা, মুসাম্বি, কমলা হোক বা পাতিলেবু গাছের বৃদ্ধি নেই। পাতাগুলো হালকা হলুদ হয়ে ঝরে পড়ছে। এই সিমটমগুলোই হলো গাছের ডরমেন্সি বা গাছ যে শীত ঘুমে যাচ্ছে সেটা সবচেয়ে সহজভাবে বোঝা যাচ্ছে। শীত ঘুম বা ডরমেন্সি কি বোঝার সুবিধার্থে বলি, আমাদের যেমন প্রাণ আছে সেরকম গাছেরও প্রাণ আছে। আমরা যেমন সারাদিন কাজকর্মের পর বিশ্রাম নিই এনার্জির জন্য যাতে পরের দিন কাজ করার শক্তি পাই, ঠিক সেরকম গাছ ফুল ফল দেওয়ার জন্য বছরের একটা নির্দিষ্ট সময় শক্তি ক্ষয় না করে ঋতু পরিবর্তনের অপেক্ষায় শক্তি সঞ্চয় করে গাছ কোনো খাবার না খেয়ে চুপচাপ বিশ্রাম নেয়। এটাই হলো শীত ঘুম বা গাছের ডরমেন্সি দশা। পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী বাংলাদেশের ক্ষেত্রে ডরমেন্সি ডিসেম্বরের মাঝামাঝি থেকে বেশি লক্ষ্য করা যায়। তাই এখন এমন একটা খাবার দেব গাছের যেটা শীত ঘুম ভাঙার পর যখন ফুল আসবে সে সময় সঠিক পুষ্টির যোগান দেবে এই যে পুষ্টিকর খাবার থেকে। দেখুন এখানে যে উপকরণগুলো নিচ্ছি, ভার্মি কম্পোস্ট 50 গ্রাম, চুন 1 চামচ, ফাঙ্গিসাইড এখানে কপার অক্সিক্লোরাইড যুক্ত ব্লু কপার নিচ্ছি 1 চামচ, হিউমিক অ্যাসিড 1 চামচ, এপসাম সল্ট 1 চামচ, আর এনপিকে 0050 নিচ্ছি 2 গ্রাম। অর্থাৎ এই যে টোটাল খাবার আমরা তৈরি করছি এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও পটাশিয়ামের। ভার্মি কম্পোস্টের মধ্যে নাইট্রোজেন ও ফসফরাসের পাশাপাশি বেশ কিছু অনুখাদ্য থাকছে। গাছ যখন কচি পাতার সঙ্গে ফুল আনবে সে সময় এটা খুব সাহায্য করবে। চুনের মধ্যে ক্যালসিয়াম রয়েছে, 0050-এর মধ্যে পটাশিয়াম আছে, আর এপসাম সল্টের মধ্যে ম্যাগনেসিয়াম ও সালফার রয়েছে, আর হিউমিক অ্যাসিড এখানে শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করবে, অর্থাৎ ফিডার রুটগুলো খুব দ্রুত খাবার সংগ্রহ করতে পারবে। এখানে যে ফাঙ্গিসাইড নিয়েছি এটা ব্লু কপার, শিকড় সুন্দর রাখতে সাহায্য করবে। এগুলো একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে খুব ভালো করে মিশিয়ে নেবেন। এরকম 10 থেকে 12 ইঞ্চি টবের ক্ষেত্রে 3 থেকে 4 চামচ দেব, কিন্তু তার আগে টবের উপরে যে পাতাগুলো ছিল সেগুলো সরিয়ে নিচ্ছি। এ সময় কিন্তু টবের উপরের মাটি কোনো রকমভাবে আমরা খোঁচাবো না, অর্থাৎ খুসবো না, শুধুমাত্র এর উপরে এভাবে দিয়ে দেব। এই যে খাবারটা এটা উপরে মালচিংয়ের মতন করে জাস্ট ছড়ানো থাকবে। সার দেওয়ার পর টব ভরে জল দেব। এই সার বিকালের দিকে দেবেন এবং এই সার প্রয়োগের যে কাজ সেটা ডিসেম্বরের 15 তারিখের মধ্যেই সেরে ফেলুন। তো এই সার প্রয়োগের পাশাপাশি মাসে একবার ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন, সেটা সাফ হতে পারে। 2 গ্রাম 1 লিটার জলে গুলে সারা গাছে ভালোভাবে স্প্রে করে দেবেন। পাশাপাশি মাসে একবার কীটনাশক দেবেন। তাহলে কি হবে, গাছ ফাঙ্গাস ও কীটনাশক মুক্ত থাকবে। এবার বলবো এখন কি কি কাজ একেবারেই করা চলবে না। প্রথমত, মাল্টা, কমলা হোক বা মুসাম্বি গাছে যদি লেবু থেকে থাকে সেগুলো ডিসেম্বরের 10 তারিখের মধ্যেই তুলে ফেলুন।
তাহলে গাছ বেশ কিছুটা সময় রেস্ট পাবে সামনের সিজনে বেশি ফুল ফল দেওয়ার জন্য। দ্বিতীয়ত, টবের উপরের মাটি শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, তারপর জল দেবেন। খুব ঘন ঘন জল দেবেন না, ধরুন এখন 7 থেকে 10 দিন পর পর জল দিলে চলবে। দেখবেন যে পাতা হালকা ঝিমিয়েছে, সে সময়ই জল দেবেন। তৃতীয়ত, যে গাছে ফুল নিতে চাইছেন সেই গাছগুলো এখন রিপোর্টিং করবেন না। চতুর্থত, টবগুলো চেষ্টা করুন অন্তত দিনের 6-7 ঘন্টা রোদ পায় এরকম জায়গায় রাখার। পঞ্চমত, এখন লেবু গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে, বৃদ্ধিও কম হবে, এটা নিয়ে উল্টোপাল্টা কিছু পরিচর্যা করবেন না। অপেক্ষা করুন, আপনার গাছ ফুল ফল দেওয়ার জন্য ঠিক রাস্তায় হাঁটছে। এক্ষেত্রে জানিয়ে রাখি, এতক্ষণ যে পরিচর্যার কথা বললাম এটা শুধুমাত্র যে গাছগুলোর ফুল ফল নিতে চাইছেন সেই গাছগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। ছোট গাছ বা যে গাছ এখন গ্রোয়িং স্টেজে রয়েছে সেই গাছের পরিচর্যা আলাদা হবে, সে বিষয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তাদের উপর এই পরিচর্যা অ্যাপ্লাই করবেন না। সিজনে ফুল ফল বেশি পেতে যেভাবে বললাম সেভাবেই সব ধরনের লেবু গাছের আপাতত ডিসেম্বরেই এই পরিচর্যা সেরে ফেলুন। তো এই ছিল আজকের ভিডিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে দিন। আজকের এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।